গুম করার পেছনে সরাসরি অভিযোগ উঠেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সম্পৃক্ততা নিয়ে। এক ভয়ঙ্কর অধ্যায় যার সূচনা ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। তদন্ত কমিশনের খাতায় জমা পড়েছে ১,৮৫০টি অভিযোগ। এর মধ্যে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির বিষয়ে রয়েছে অকাট্য প্রমাণ। চারটি পরিণতি দেখা গেছে এক্ষেত্রে। কেউ গুলি খেয়েছেন ক্রসফায়ারে, কেউ সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছেন ভারতীয় হেফাজতে, কেউ ফিরে পেয়েছেন জীবন, আর অনেকে হারিয়ে গেছেন চিরতরে। কমিশনের হাতে রয়েছে তাদের জবানবন্দি, কল লিস্ট, পত্রিকার ক্লিপিংস, আদালতের কাগজপত্র। গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা বলেছেন তাদের রাখা হয়েছিল আয়নাঘর নামের গোপন বন্দিশালায়, রাষ্ট্রীয় হেফাজতে, যেখানে তারা একে অপরের সাথে দেখা করেছেন, একই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দেশ জুড়ে পরিদর্শন করা হয়েছে ১৬টি গোপন আটক কেন্দ্র, কিন্তু হুমকি পাচ্ছেন ভুক্তভোগীরা। হুমকির অডিও রেকর্ড কমিশনের হাতে আছে এখন। তাদের নিরাপত্তার স্বার্থেই অনেক তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে অভিযোগ আরও গুরুতর। ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে গুমে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের এমন অভিযোগ অবশ্যই বিচারযোগ্য বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রীয় নিপীড়ন, গোয়েন্দা সহযোগিতা এবং জঙ্গিবাদ বিরোধী প্রচারণার নামে একটি গোটা জাতির স্বাধীনতাকে পদদলিত করা হয়েছে। এখন সময় এসেছে এই গুম নির্যাতনের আন্তর্জাতিক তদন্ত ও বিচারের দাবি জানানোর। কমিশনের রিপোর্ট ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতিতে রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদ ও তার দোসরদের বিচারের মুখোমুখি করার স্বপ্ন দেখছে জাতি। ৭১-এ এই জাতি হার মানেনি, ২৪-এও হার মানবে না। বাংলাদেশের ছাত্র জনতা আজও প্রস্তুত ফ্যাসিবাদের শেষ কবরে পেরেক ঠুকে দিতে। এই সংবাদ কেবল ইতিহাস নয়, এ এক জনতার জেগে ওঠা।